হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 11:30। সবাইকে গুড মর্নিং বলে দিলাম। আর আমি আছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, কালকে রাত্রেবেলা এসেছি। আর আজকে আমরা এখান থেকে যাবো একটা মন্দিরে। আর আমি রেডি হতে বলতে শুধু টি শার্টটা পরেছি, এখনো রেডি হবো। ম্যাডাম এখনো রেডি হবে, স্নান করতে যাবে। আর এই যে এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি। ম্যাডাম একটু তাকালে ভালো হতো। হ্যালো থেকে বলেছি রেডি হব। আর এখন বাজছে ওটা কটা বাজছে? এখন বাজছে 2:28, 11:30। মানে ক ঘন্টা লাগলো রেডি হতে, চান টান করতে। 3 দিনে মিলে রেডি হতে আমাদের এতটা টাইম লেগেছে। আর যদি আরো কজন থাকলে কত টাইম লাগতো। রাস্তায় বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখান থেকে 20 থেকে 15 মিনিট লাগবে। বাড়িতে বাড়াতে কাছে, আমার বাড়িতে অনেকটাই কাছে। আর এখন রাস্তায় আছি, হলো ঘর থেকে বেরিয়েছে। চলো যাওয়া যাক। আর এই যে আমরা যে মন্দিরটায় যাচ্ছি সেই মন্দিরটা ঢোকার কিন্তু এটা প্রথম গেট। আমরা মন্দিরে চলে এসেছি, বেশি দূর নয়। ওখান থেকে দেখাচ্ছি যে মন্দিরটা জলের মাঝখানে হয়। আর এখানে আমরা মাত্র 20 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু মন্দিরে পৌঁছে গেছিলাম। আর আমি খালি শুধু বলেছি যে মন্দিরে যাবো। এই মন্দিরের নামটা কিন্তু আমি এখনো বলিনি এই কারণে যে মন্দিরটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোন মন্দিরে এসেছি। কারণ এই মন্দিরটা সোশ্যাল মিডিয়ায় অনেকটা ভাইরাল। তাই আমার মনে হয় তোমাদেরকে আর মন্দিরের নামটা বলতে হবে না, কারণ তোমরা দেখলেই মন্দিরটা হয়তো চিনতে পেরে যাবে। আর যে কোনো মন্দিরে গেলে কিন্তু সবাই পুজোর বাটা নিয়ে যায়। আর আমরা এখানে মন্দিরে ঢোকার আগে কিন্তু বিস্কুট কিনে নিচ্ছি। আর এই বিস্কুটটা কি করবো সেটাও তোমরা দেখতে পাবে, তো চলো। আর সত্যি বলতে আমার মন্দিরের ভেতরে ঢুকে এতটা শান্তি ফিল হচ্ছিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এই মায়ের পুজোতে আমার আসার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণের জন্য আমি এখানে আসতে পারিনি। আর এই কথাটা সত্যি যে মা যতক্ষণ না ডাক পাঠায় মায়ের দরবারে কেউই আসতে পারে না। আর আজকে হয়তো আমার ডাক ছিল, তাই হয়তো এক চান্সে মায়ের কাছে চলে এলাম। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আদিকটা যে জলে আছে, আর এই জলের নিচেই কিন্তু মায়ের মূর্তিটা আছে। আর আমরা এখন এসেছিলাম অসময়ে, তাই আর মায়ের মূর্তিটা দেখতে পেলাম না। কারণ মাকে শুধু জল থেকে দুবারই তোলা হয়। সেটা হলো যে মায়ের যখন পুজো হয় তখন, আর একবার যখন দুর্গা পুজো হয় তখন। আর আমি এই মন্দিরটা চারিপাশটা ঘুরে দেখছিলাম। সত্যি বলতে আমার মন্দিরটা অনেকটা শান্তিময় জায়গা লাগছিল। যেহেতু আমরা যখন গেছিলাম মন্দিরটা পুরো ফাঁকাই ছিল, আমার জায়গাটা অনেকটাই ভালো লাগছে। আর এই যে আমরা মন্দির ঢোকার সময় যে বিস্কুট গুলো কিনেছিলাম, সেই বিস্কুট গুলো এই যে জলে যে মাছগুলো আছে তাদেরকে খাওয়ানোর জন্য। কারণ যেই পুকুরটার নিচে মায়ের মন্দিরটা রয়েছে বা মা নিজে রয়েছেন, আর সেই পুকুরেই কিন্তু এই মাছগুলো থাকে। এবার যদি বলা হয় এই মাছগুলোকে কেন বিস্কুট খাওয়ানো হয়, কিন্তু আমি জানি না। তো এইটুকু জানি যে মা যে জলটাই থাকে সেই জলে মাছগুলো থাকে বলে। এবার হতে এই মাছগুলো মায়ের আশীর্বাদ মনে করে এই মন্দিরে যেই আসে এই কিন্তু এই মাছগুলোকে বিস্কুট খাওয়াই। আর এই যে এই মাছগুলোর সাইজ কিন্তু অনেকটাই বড় ছিল। জানি না যে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি দেখতে এই মাছগুলো একটা সাইজ, একটা 1.5 থেকে 2 বছরের বাচ্চার মতো। এই যে এখানে যখন আমরা বিস্কুট গুলো জলের মধ্যে দিচ্ছিলাম, এই মাছগুলো জলের উপরে ভেসে উঠছিল, তখন বেশ খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল মাছের সাইজ। আর এই যে এই জলটাকে নিয়ে আর মন্দিরটাকে নিয়ে কিন্তু অনেক কিছু কাহিনী রয়েছে। সেই কাহিনীটা হয়তো আমি সবটা জানি না, যেটুকুই জানি সেটা আমি আমার ঠাকুমার মুখে শুনেছিলাম। জলের নিচে যে মন্দিরটা দেখলে এখন কিন্তু মাকে সেখানেই রাখা হয়েছে। যখন পুজো হয় তখন মাকে জল থেকে তুলে এই মন্দিরে রাখা হয়। আর এই মন্দিরের পেছনে কাহিনী হলো এটা, আগে নাকি মায়ের কাছে মানুষ বলি দেওয়া হয়। এখানে যে পুরুত মশাইটা মায়ের মূর্তিটা পুজো করতো, এই পুরুত মশাই ছেলেকেই মা বলি চেয়েছিল। পুরুত মশাই তার ছেলেকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। তখনই মা নিজে গিয়ে রাস্তা আটকিয়ে বলে, তুই বাড়ি ফিরে যা, তোর ছেলের কিছুই হবে না। পুরুত মশাই বলে, কে তুমি, তোমার কথা শুনে কেন যাব? তখনই মা নিজের রূপে এসে বলে, যার ভয়ে পালাচ্ছিস তুই সেই তো মা জোগাড় দে আমি। আর সেই তখন থেকেই এখানে মানুষ বলি বন্ধ হয়।